مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি অনুরোধ করছি মাহফিলের সুশৃঙ্খলার জন্য হুজুরের খাতিরে আমরা সবাই বসে যাই। ভাইজান অনুরোধ করছি স্টেজের আমরা সবাই বসে যাব আদবের সাথে, এবং বাইরে আমরা যারা দাঁড়িয়ে আছি আপনাদেরকে অনুরোধ করছি আমরা সবাই সামিয়ানার নিচে এসে বসে যাব ইনশাআল্লাহ। আমার স্বেচ্ছাসেবক ভাইরা আদবের সাথে ওনাদেরকে একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা সবাই একটু বসিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান খতিবে জামান সুলতানুল ওয়াইজিন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা। হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. ربنا بوكس ربنا. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा নন্দীগ্রাম দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 25 জানুয়ারি 2026 সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মান্নু হাজী সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইরজাম। সাউন্ড ঠিক করো, এরকম করে কেন আওয়াজ? কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এত জায়গা ফাঁকা রাখছেন কেন? সুন্নত এটা, তাই এই নিয়ম ওয়াজের প্যান্ডেলে ভালো না। এত দূরত্বে আমরা শিখে আসছি, যত কাছে আসা যায় তত বরকত বেশি। উত্তরবঙ্গের একটা এটা স্টাইল, এটা সামনে যেন না থাকে, অনুরোধ। স্টেজ পর্যন্ত এসে লোকজন বসবে, এর দ্বারা মোহাব্বত বাড়ে, বরকত হয়। আল্লাহ আমাদেরকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন, এটা জীবনের বড় এক নিয়ামত। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলতে চাইও না, আবার দোয়ার জন্য মনে চায় বলি। তো আমি আজ ফাইনাল মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম আসবো না। দুপুরের টাইমে বলছিলাম কোনোভাবেই সম্ভব না, ডাক্তার দেখানো আমার ফরজ। খুবই অসুস্থ, যা ভাষা নাই বলার। সিরিয়ালও দিছিলাম, পরে মহতামিম সাহেব খুব ভালো মানুষ, কয়েকবার যোগাযোগ করেছেন, গেছেন। আরও সাথে যারা আছেন পরিচিত, অনেক কষ্টের মধ্যে আসছি, যেটা আল্লাহ ভালো জানেন। কথা বলতে সীমাহীন কষ্ট হচ্ছে আমার, তারপরেও
যতটুকু পারি চেষ্টা করি দু চারটি কথা বলতে, কারণ মানুষ তো, আল্লাহ যদি বলেন মানুষ নিমক হারাম, তা আমি কি বলব? এত কষ্ট করে আসতাম না তো গালাগালি করছে। আবার কিছু বেয়াদব আছে, আসছি বয়ান কম করছি, বলবে না এলি তো, এরকম বহু বেয়াদব আছে। আল্লাহ হেদায়াত দান করুন। তবে বেয়াদব তো বেয়াদবই, ওরা দুনিয়াও বরবাদ, ওদের আখেরাতও বরবাদ। দুশ্মনের কাজ দুশ্মনী করা, দুশ্মনের দুশ্মনী করা এটা গুণ। দুশ্মন যদি গুণগান গায় এটা উদ্দেশ্য খারাপ। তো যাই হোক, আল্লাহ যেহেতু নিয়েই আসছেন, বসছি খুব সংক্ষেপ 10 থেকে 15-20 মিনিট কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার নিয়ত করেছি। বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, নির্বাচনের হাওয়া সারা দেশে, সবাই টাকা নেওয়ার ধান্দায় বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ওয়াজ মাহফিল এই টাইমে দরকার না, ওয়াজ দিয়ে লাভ কি? আবার শুনলাম আপনাদের প্রধান অতিথি বলল কারা বাধা দিছে। আমি তো ওপেন ঘোষণা দিছি, কোরআনের মাহফিলে যারা বাধা দিবে ওদের নাম লিস্টিটা আমাকে দেন। কত বড় মাস্তান আমি দেখে নেব ইনশাআল্লাহ। ও কোন দেশের মাস্তান আমি দেখে নেব ইনশাআল্লাহ। বলেন না কামান কে বেয়াদব, কে ওর চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা মানুষকে গালি দেই না, আঘাত করি না, মানুষকে বুকে লাগাবার নিয়তে সারা দেশে ঘুরি, মানুষের পাও ধরে বয়ান করি। যারা বয়ানের মাঝে মানুষকে ভিন্ন দিকে প্রবাহিত করে, বিতর্কিত কথা বলে, তাদের বিষয়টা ভিন্ন। তারপর আমার আবদার সবার কাছে, অন্তত আলেম যদি যে লাইনের হোক, আলেম যদি মনে করেন সে একজন আলেম, তার ব্যাপারে অন্তত যারা আলেম না তারা জবান খুলবেন না। বিপদটা আপনার হবে, আলেমের হবে না। হচ্ছে না, চোখে দেখতেছেন না? এত দেশে এত ঝামেলা কেন? শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, আর কিচ্ছু না। কারণ এদেশের ওলামায়ে আহলে হক গালি শুনি কাউকে দেয় না, এবং স্বার্থহীনভাবে জাতির জন্য মেহনত করে। আলেম ওলামায়ে জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি, সব স্বার্থপর, সব স্বার্থপর। একমাত্র জাতির আপন বন্ধু নিঃস্বার্থ ওলামায়ে কেরাম, সবাই স্বার্থপর। কেমন মুসলমান চিন্তা করেন, এরা বলে মুসলমান। বিভিন্নভাবে শুনি, মাঝে মাঝে দেখায়, বক্তারে বাধা দেয়। আল্লাহর কুদরত শুকর আদায় করি, আমার সামনে এর বেয়াদব পড়ে নাই এ পর্যন্ত, সামনে যেন নাও পড়ে, আল্লাহ হেফাজত করেন। 20টা বছর কোরআন হাদিস পড়লাম, কত কষ্ট করছে, এগুলি বলার ভাষা নেই। 150 টাকা একটা জামা কিনা 2.5 বছর গায়ে দিছি। একটা লুঙ্গি পরতাম, কতটা সেলাই যে দিছি, আর এখন এক লুঙ্গি, এক জামা, এক টুপি, এক গেঞ্জি, এক রুমাল, একদিনের বেশি পরি না। এ সম্মান কে দিছেন? সব আল্লাহর দেয়া। আপনি অ্যালার্জিতে ভুগলে তো আমার কি হবে? 20 বছর ডাউলের পানি, আটার রুটি,
খাইয়া না খাইয়া কষ্ট করে করে লেখাপড়া করছি, শুধু কোরআন হাদিসই পড়ছি। কয়টা আয়াত, কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, নামাজের আয়াত কতটা, জাকাতের আয়াত কয়টা, রোজার আয়াত কতটা, জিহাদের আয়াত কতটা, রাজনীতির আয়াত কতটা, অর্থনীতির আয়াত কতটা, পরিবার নীতির আয়াত কতটা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, ফতোয়া কি, এরপরে গ্রামারের লাইনে তরকিব কি, পড়তে 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 শেষ পর্যন্ত এখানে মাঠে আসছি। এখন যে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, সে যদি বলে হুজুর বয়ানটা এমনি করেন, ওরা কি পরিমাণ রড দিয়ে পিটানো দরকার। বলে হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, আপনি কি বোঝেন কোরআন হাদিসের? আর আলেমরা কোরআন হাদিসের বাইরে কি বয়ান করবে? আমরা কোরআন হাদিসের বয়ান করি বিধায়ী তো সুদখোরের বিরুদ্ধে বলি, ঘুষখোরের বিরুদ্ধে বলি, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলি, তো কোরআনের বয়ান কে আপনারা বলেন তো একটু, আপনারা নিজেরাই বলেন। এই বাদামওয়ালা, এই বেদবি কেন কোরআনের বাগানে? এটা কি খাওয়ার প্যান্ডেল? 2 ঘন্টা না খাইলে মরে যাবেন। তো এই বেয়াদবি কেন কোরআনের বাগানে? বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের। আচ্ছা আপনারা নিজের একটু আমাকে সাক্ষী দেন, কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? রোজাদার যারা রোজা না এদের পক্ষে? সুদখোরের পক্ষে? ঘুষখোরের পক্ষে? জালেমের পক্ষে? কি সত্য কথা বলতে ভয় পাইতেছেন? তো কোরআন হাদিসের বয়ান ধরলেই তো মুনাফিকদের বিরুদ্ধে বয়ান, শুরুতেই তাকওয়ার বয়ান, জালেমের বিরুদ্ধে বয়ান, বেনামাজির বিরুদ্ধে, যারা দাড়ি কামায় এদের বিরুদ্ধে বয়ান। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যারা দাড়ি কাটে আর ছাটে, তওবা না করা পর্যন্ত কোনোদিন একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিনও বলে না, যদি কবুল হয়ে যায়। দেখেন এখানে যত আল্লাহর বান্দারা আসছেন, আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ 2 না 1? সন্দেহ? রসুল, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যা আমার জন্য একটা বেশি হবে? গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে কাফন একটা কম হবে? কালার আলাদা হবে? কি কালার হবে? সবার জন্য, সবার জন্য সমান কালার। কবরের সাইজ, আপনাদের এলাকার কবর একটু বড়, কবরের ভেতরের প্রশ্ন সবার জন্য না আলাদা? আপনাকে আমার, আপনি মুসলমান, যে আল্লাহকে মানেন, আমিও সে আল্লাহকে মানি, আপনাকে আমার দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আপনি মুসলমান, আপনার জন্য টুপির বয়ান আলাদা দিতে হবে কেন? বিষয় কি? আপনাকে নামাজের বয়ান আলাদা দিতে হবে কেন? দেখেন আমি টুপি খুলতে চাই না, অনেক লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না, লজ্জা পান। একটু চিন্তা করেন তো, পশুর মধ্যে চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিয়েছেন। একটু ভাবেন, আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান, আপনি কেমন মুসলমান? কত বড় নিকৃষ্ট মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে গেলে আপনি লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করলে লজ্জা পান। কোথায় গেল লজ্জা? আজকে হিন্দুদেরকে যদি পাও ধরে এই বয়ানগুলো করতাম, বহু আগে ওরা মদিনার আশেক হয়ে যেত। আপনাদের কি হালাত? আবার ভাব দেখাইতেছেন আমগো থেকে আপনারা বড় বুজুর্গ, যেই ভাব
কারণ কি? আল্লাহর ভয় একেবারেই অন্তর থেকে উঠে গেছে, মরণের চিন্তা একটুও নাই। 10 তলা বিল্ডিং দাঁড়ানো বাহাদুর কলাপাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? দেখেন না, ভয় আসে না যে পরিণাম ফল আপনারটাও এমন হতে পারে বেয়াদবি করলে? ভয় আসে না? আফসোস, আবার আমরা একেবারে আশাহত না। কারণ আপনাদের লাইনের বহু জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বাতাও পারে না। ইংরেজি লাইনের লোক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? আপনার কপালে অভিশাপ লাগছে কার? একটু ভাবেন তো। অবশ্যই অভিশাপ লাগছে। আপনার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আছে? ও যুবক, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, খুঁজো। তোমার কপাল নিকৃষ্টতম খারাপ, অথচ নিজেরা ভাবতেছো বড় বুজুর্গ। তোমার লাইনের যুবকটাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক, আমগো লাইনের না, কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে। মিথ্যা বলছি? তোমাকে পাও ধরে ধরে বয়ান দিচ্ছি, এরপরও মানতে চাও না, উল্টা বিরোধিতা করো। টুপি না পড়লে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? পর্দার মধ্যে কি ইসলাম? তার মানে ইসলামে পর্দা নাই, বাদ দাও, দাড়ি বাদ দাও, টুপি বাদ দাও, তো ইসলাম কই? বলে হাওয়ায় হাওয়ায় হাওয়ায়, ইসলাম হাওয়ায়। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে বাহাদুরি করলা, আজরাইলের হাতে যেদিন ধরা পড়বা, কাফনে যেদিন ঢুকবা, ওই দিন আসবে নেতা, তোমার কলিজার বন্ধুটা নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারও নাই। তোমার আপন মা বাবা বলবে লাশ নামা ঘর থেকে, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে বলবে নামাও। তোমার লাইনের যুবক ভুলে গেছো 2-3 সপ্তাহে? রক্তের ফোঁটা জমিনে ফেলে বলে গেল সারা জগৎবাসীকে, আলোড়ন তৈরি করে গেল, আর বলে গেল টাকায় পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, আমি হাবি টাকায় বিক্রি হইনি। তোমার হালাত কি? তোমার হালাত হলো তসবিহ গুনতেছো, দোয়া ইউনুস পড়তেছো, কবে আসবে ভোটের আগের রাত বাজার দরে বিক্রি হয়ে যাব। নন্দীগ্রাম বাজারে ভালো মানের একটা মুরগি কিনতে যাও, কমপক্ষে 800 থেকে 1000। নন্দীগ্রাম বাজারে ভালো একটা ছাগল কিনলে 20,000, ভালো মানের একটা গরু কিনলে 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাত বিক্রি হবে বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের সমান দামও নাই, ও ছাগলের থেকে খারাপ, গরুর থেকে খারাপ, কুকুর থেকে খারাপ, শুকর থেকে খারাপ। 1500 বছর আগে রাসূল হাসে, আবার হাসে, দেখছেন? লজ্জা না থাকলেই তো হাসি আসে। আমি হাসির কথা বলছি, একটা কথা হাসির জন্য বলছি, তো লজ্জা শরম কই? দেড় হাজার বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। গোটা বাংলাদেশ যদি আমাকে দিয়ে দেওয়া হয়, জনগণ বলবে হাফিজ সাহেব কালকে প্রধানমন্ত্রী, বিনিময়ে কি চাই? দাড়ি কেটে ফেলতে হবে। একটা লোক যারা জীবনে দাড়ির পক্ষে না, বলো আমি দাড়ি কাটবো, তোমার অন্তর কি বলে? হ্যাঁ, কি বিষয় কি? আমাকে অথচ এই টুপির কারণে বহু গালি শুনি, এখন দাড়ির কারণে গালি শুনি, কত গালি। কওমি মাদ্রাসায় পড়লাম কেন গালি, তাবলিগের লাইনে কথা বলি কেন গালি, পীরের মুরিদ কেন গালি,
আফসোস, এরপরও টুপি ছাড়ি না। কারণ এই টুপি আমার আব্বার অর্ডারে তো দেই না, এটা রসুলের আদর্শের মায়ায় দিছে, আমার রসুলের ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছে। এজন্য দুনিয়া সব দিলেও রসুলের কলিজা আঘাত দিব না, মরে যাব, মৃত্যু তো হবেই। মানুষ হয়ে মরতে চাই, অমানুষ নয়। তোমার লাইনের সে যুবকটা রাস্তা দিয়ে হাঁটে, এলাকার মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। ইন্তেকালের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে আসছে। ফেসবুকের গোলাম বাবারা সাক্ষী দাও, ওই ছেলেটা কি লাইভে টাকা চেয়েছিল? তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত আকাম করবা, মোবাইলে এমবি নেই, পাগল হয়ে গেছো। কি করি এমবি কই পাই? টাকা দরকার, খুঁজে খুঁজে বের করছো। মা বাবার পকেট চুরি করতে হবে, মা বাবা দেখে মানি ব্যাগের টাকা গেল কই। গাইবি আওয়াজ আসতেছে, তোমার ঘরে চোর। বলে আমার ঘরে চোর ঢুকলো কে? বলে ঢুকে নাই, ঘরের লোক চোর। বলে কে? ছেলে। আমার ছেলে চোর? বেয়াদবি, ক্ষমা চাই যুবক বাবা, আঘাত করছি না, আমি বুকে লাগাবার জন্য। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার সম্মান চাই, আর সে সম্মানের পথ আমি হুজুর। তোমাকে হুজুর হতে বলি না, বলবো না, ভয় নেই। আমি কওমির সন্তান, আমি কওমি মাদ্রাসায় পড়তে যেতেই হবে, বলবো না, ভয় নেই। আমি কি চাই শুনো, আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ, কিন্তু আমি চাই যে লাইনে আছো যুবক, তুমি কিভাবে সর্বোচ্চ সম্মান পেয়ে কবরে যেতে পারো সে পরামর্শ দিতে আসছে।